মুন্সিগঞ্জে দিন দিন খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ শতাধিক মানুষ। এর মধ্যে শুধু এক মাসে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ শতাধিক রোগী। রয়েছে শয্যা সংকট সহ ব্যবস্থাপনা নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগ। হাসপাতালটিতে জরুরি সেবায় আইসিইউ থাকলেও লোকবলের অভাবে এখনও শুরু হয়নি কার্যক্রম। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগীর ভিড়। শয্যা না পেয়ে বারান্দাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। সিভিল সার্জন জানায়, এবছর মুন্সিগঞ্জ জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৬ শতাধিক। চিকিৎসকরা বলছেন, শুধু জুলাই মাসেই প্রায় ৩৫০ মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আর যাদের অবস্থার অবনতি হয়, আইসিইউর জন্য পাঠানো হয় অন্য হাসপাতালে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও মশারি দেওয়া হয় না। আমার মশারিও দেওয়া হয় নাই। আমার তো আইসোলেশনে থাকা উচিত, কারণ আমি তো ডেঙ্গু রোগী। ভাই এখানে নাপা ছাড়া আর গ্যাসও ছাড়া কোনো কিছু পাই না ভাই, সব বাইরে থেকে কিনতে হয় ভাই। আমরা হচ্ছে গরিব মানুষ, যদি সবই বাইরে থেকে কিনে আনতে হয়, এই হাসপাতাল সরকারি হাসপাতাল কইছে কি আর হয়। নার্স, চিকিৎসকরা বলছেন, লোকবল সংকট থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। কর্তৃপক্ষ বলছে, সীমাবদ্ধতার মধ্যে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন আইসিইউ একটি হাইলি স্পেশালাইজড একটা ইস্যু, তো এটা একটি চলমান প্রক্রিয়া। তো আমরা আশা করছি আমাদের লোকবলের যে সমন্বয়, স্পেশালাইজড লোকবল আইসিইউ, এটা আমাদের সবসময় এটা আপডেট থাকবে। গত মাসে এই হাসপাতালে আইসিইউ উদ্বোধন হলেও কার্যক্রম শুরু হয়নি এখনো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।